जय राधा माधव कुंज बिहारी जय गोपीजन वल्लभ गिरिवर धारी यशोदानंदन व्रज जनरंजन यमुना तीर वनचारी जय राधा माधव कुंज बिहारी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जगन्नाथ बलदेव जय सुभद्रा निताय गौर हरि बोल हरि बोल हरि बोल गौर प्रेमानंदे हरि हरि ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नमिने
नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीते नमिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण सुधी भक्तवृंद इस्कन हबिबपुर श्री श्री राधा माधव मंदिर व्यवस्थापनाय नयनदीपी रानाघाटे जे रथयात्रा महोत्सवेर आयोजन करा हयेछे सेई उपलक्षे सकलके आमरा आंतरिक शुभेच्छा अभिनंदन जानाच्छि एबं एई पर्याये আমরা শ্রী শ্রী জগন্নাথের অপ্রাকৃত লীলা মহিমা প্রসঙ্গে কিছু আলোচনা করব। তা আমরা শাস্ত্র থেকে জানি সেখানে উল্লেখ আছে যে দোলে চ দোল গোবিন্দ চাপে চ মধুসূদন রথে চ বামন দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ ভগবানের যে বিভিন্ন লীলাকে কেন্দ্র করে যে উৎসব ভক্তরা উদযাপন করে থাকেন তার মধ্যে ঝুলন যাত্রা, সেখানে দোলনায় রাধা গোবিন্দকে দর্শন করে, আর ভগবানের নৌকা বিহার কালে নৌকা বিহারে মধুসূদনকে দর্শন করে, আর রথ করে বামনাকৃতি শ্রী জগন্নাথকে দর্শন করলে তার আর এই জগতে পুনর্জন্ম লাভ করতে হয় না। এটাই রথযাত্রা জগন্নাথের বিশেষ মহিমা। ভক্তরা সবসময় ভগবানকে পেতে আকুল, সবাই ভগবান বা ভগবানের কৃপাপ্রাপ্ত মহান ব্যক্তিকে দর্শন করার জন্য লালায়িত, আকুলভাবে তার সান্নিধ্যে পেতে চায়। কেন না, তার কৃপা পেলে আমাদের জীবন ধন্য হবে। এটা হচ্ছে ভক্তদের স্বাভাবিক প্রকৃতি। কিন্তু এই জগন্নাথের লীলায় ভগবান এই যে দারু ব্রহ্ম জগন্নাথ রূপে প্রকাশিত হয়েছেন, বা কৃষ্ণলীলায় এই জগন্নাথের স্বরূপ সময় সময় প্রকাশিত হয়েছে। কেননা শাস্ত্র থেকে আমরা জানি যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই জগন্নাথের রূপটা হচ্ছে ভক্তকে তিনি দুই হাত বাড়িয়ে আহ্বান জানাচ্ছেন, আর তার সেই পদ্মপলাশ লোচন বিস্তারিত হয়ে গোলাকৃতি হয়ে সকলের প্রতি দৃষ্টিপাত করে তিনি কৃপা কটাক্ষ প্রদান করে জগৎজীবকে কৃপা করছেন। এমনকি ভক্তকে পাওয়ার তার এরকম আকুলতা যে তিনি আর মন্দিরের মধ্যে আবদ্ধ থেকে, সব ভক্তরা তো যাচ্ছে না মন্দিরে, তাই তিনি রথে করে পথে এসে সমস্ত মানুষকে অকাতরে এমনকি সমস্ত জীবজগৎকে তিনি কৃপা করার জন্য বহির্গত হন। এই ভগবান যুগে যুগে লীলা করেন। যেভাবে ভগবান কৃষ্ণই তো লীলা পুরুষোত্তম, কৃষ্ণই এই প্রেম পুরুষোত্তম শ্রী গৌরাঙ্গ তথা এই ঔদার্য মাধুর্য এবং ঐশ্বর্যের মূর্তিমন্ত বিগ্রহ রূপে প্রকটিত হয়ে এই জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন রূপে বিরাজ করছেন নীলাচলে। তো আমরা জানি যে সত্যযুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর,
আর হাজার হাজার বছর তপস্যা করার মাধ্যমে ভগবানকে লাভ করা যেত। তাই সেই যুগে ভগবান স্বয়ং যুগধর্ম স্থাপনের জন্য তিনি নরনারায়ণ ঋষিরূপে বদ্রীনাথে মহা তপস্যা করেছিলেন। তো সেই জন্য এই চারি যুগে চারই একটা বিশেষ ধাম আছে। তো এই সত্যযুগের ধাম হচ্ছে বদ্রীনাথ। যারা এই কেদার বদ্রী যাত্রা করেছেন তারা জানেন কত প্রত্যন্ত দুর্গম স্থান। এই কলিযুগের মানুষের পক্ষে সেই স্থানে আরোহণ করাটাই কষ্টকর, আর থাকা তো খুব কঠিন ব্যাপার। তো যেহেতু সেই যুগে যজ্ঞ দান তপস্যা পূজা অর্চনা কীর্তনাদি থাকলেও ভগবানের প্রদর্শিত যে ধর্মের পথ যুগধর্ম, সেটা ছিল হাজার হাজার বছর তপস্যা করে ভগবানকে লাভ করতে হতো। তাই গৃহ বাড়ি পরিত্যাগ করে সেই সুদূর হিমালয়ের প্রান্তে ওখানে গুহায় তপবনে গিয়ে মুনি ঋষিরা তপস্যা করতেন ভগবানকে লাভ করার জন্য। এই হাজার হাজার বছর তপস্যা আমাদের কাছে কাল্পনিক মনে হতে পারে, কিন্তু যেহেতু আমাদের আয়ু অত্যন্ত অল্প, মন্দভাগ্য, রোগ শোকে উপদ্রুত, আর এই অবস্থায় আমরা হাজার হাজার বছরের কল্পনাও করতে পারি না। কেননা তাদের আয়ু ছিল 1 লক্ষ বছর, তাই তাদের পক্ষে হাজার হাজার বছর তপস্যা করাটা সম্ভব ছিল, যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। কেননা আয়ু 100 বছর, তাও খুব কম লোক 100 বছর বাঁচে। এই রানাঘাটে যদি সমীক্ষা করা হয় যে কতজন লোক পাওয়া যাবে যারা 100 বছর পার করেছে, কদাচিৎ পাওয়া যেতে পারে 2-1 জন। তাও পরবর্তী কলিযুগের প্রভাব যে হারে বাড়ছে, আর কিছুদিন পর আরও আয়ু কমে যাবে আস্তে আস্তে, কলিযুগ যত বৃদ্ধি পাবে। তারপরে আসলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে মানুষের আয়ু কমে গেল, হয়ে গেল 10,000 বছর। আর তখন যুগধর্ম হচ্ছে যজ্ঞ। তো ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র এই জগতে লীলাবিলাস করার জন্য অবতীর্ণ হয়েছিলেন। রাবণ আদি অসুরদেরকে বিনাশ করার জন্যে তিনি এই লীলা করলেন যে রামেশ্বরম ধাম, সেখানে মহাযজ্ঞ সম্পাদিত হলো রাবণকে বধ করার পূর্বে, এবং তার সফলতা স্বরূপ রাবণ আদি বিনাশপ্রাপ্ত হয়ে জগতে ভগবান রাম রাজ্য স্থাপন করলেন। যে রামরাজ্যের কথা আমরা বলে থাকি, কিন্তু মানুষের দুরবস্থা এমনই যে তারা রামকে ছাড়াই রামরাজত্ব পেতে চায়, এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, তাই এই ত্রেতা যুগের ধাম হচ্ছে ভারতের পুণ্যভূমি, ভারতের দক্ষিণ প্রান্তে রামেশ্বরম। তারপরে আসলো দাপর যুগ। দাপর যুগে আরও 10 গুণ কমে গেল আয়ু, 1000 বছর আয়ু। এবং এই যুগে স্বয়ং লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে লীলাবিলাস করার জন্য অবতরণ করেছিলেন। এবং তিনি ব্রজভূমি বৃন্দাবনে লীলাবিলাস করার পরে, কংসকে বধ করার পরে দ্বারকাপুরীতে ঐশ্বর্যমণ্ডিত ধাম প্রকাশ করেন, একদম সমুদ্রের মধ্যবর্তী স্থানে দ্বীপে। যদিও ভগবানের অন্তর্ধানের সঙ্গে সঙ্গে সেই দ্বারকাপুরী নিমজ্জিত হয়ে গেছে সমুদ্রে, তার শুধু সামান্য কিছু নিদর্শন রয়েছে। তো সে যাই হোক, এই দাপর যুগের ধাম হচ্ছে দ্বারকা ধাম। আর এই কলিযুগে মানুষের দুরবস্থা, 100 বছর আয়ু, তাও 100 বছর বাঁচে না সবাই। তাই কলিকালে ভগবানের সাক্ষাৎ কোনো অবতার নেই, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। তাই এই নাম সংকীর্তন যজ্ঞ ছাড়া আর যা কিছু করা হোক না কেন, তাতে আমরা পূর্ণতা লাভ করতে পারবো না। এবং স্বয়ং ভক্তরূপে ভগবান চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন এই নদিয়ায় নবদ্বীপে। আর তিনি সংকীর্তন যজ্ঞের সূচনা করে কোথায় গেলেন না, শ্রীক্ষেত্র পুরী ধামে, যেখানে এই ভগবান এই যুগের মানুষকে অন্নগত প্রাণ, যারা অনাহারে দীর্ঘক্ষণ বাঁচতে পারবে না, রোগ শোকে উপদ্রুত, তাদের আহার্য প্রদান করার জন্য তিনি জগন্নাথ রূপে বিরাজ করছেন। আর সেখানে মহাপ্রভু গেলেন। সর্বোপরি এই জগতের অধিষ্ঠাত্রী দেবী মহামায়া, তিনি বিমলা দেবী রূপে জগন্নাথের সম্মুখে আছেন, এবং তার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান এই রূপে বিরাজ করতে রাজি হয়েছিলেন। এবং সর্বোপরি তার কৃপায় আমরা জগন্নাথের প্রসাদ বিমলা দেবীর নিকট গিয়ে তারপরে সেটা মহাপ্রসাদ রূপে আমরা পেয়ে আমাদের জীবনকে ধন্য করতে পারি। কারণ এই অন্নগত প্রাণ কলিযুগের মানুষ, তারা কি করবেন, আহার শুদ্ধ না হলে এই ভগবানের চিন্তা করা, ভগবানের পূজা করা, তার ভক্ত হওয়া সহজ নয়। তাই আহার শুদ্ধি সত্তা শুদ্ধ, সত্তা শুদ্ধ ধ্রুবা স্মৃতি। অর্থাৎ আহার যখন শুদ্ধ হবে তখন আমাদের দেহ মন পবিত্র হবে। আর দেহ মন পবিত্র হলে আমরা সহজে ভগবানকে স্মরণ করতে বা আমাদের যে ভগবানের সঙ্গে হারানো সম্পর্ক, এটা সুপ্রতিষ্ঠিত করতে পারবো। তো সেই জন্য যুগে যুগে ভগবান এই উদ্ধারের উপায়স্বরূপ এই ধর্মের অনুশাসন দিয়েছেন, এবং তিনি স্বয়ং এসে তা প্রবর্তন করেছেন। যেরকম চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, সেই জন্য
যদিও ভগবানের লীলাভূমি, তিনি যেখানে আবাসস্থল, তার ভক্তের সঙ্গে বিশেষ লীলা করেন সেই স্থানই ধাম। এই চারি ধাম বিশেষভাবে শঙ্করাচার্য স্থাপন করেছিলেন। তাছাড়াও বৃন্দাবন ধাম, যেখানে ভগবানের অপ্রাকৃত লীলাস্থলী, এই ভক্তরূপে ভগবান চৈতন্য মহাপ্রভু লীলাস্থলী নবদ্বীপ ধাম, এইভাবে দ্বারকা ধাম, এই ভগবানের যে আবাস স্থান বা পীঠস্থান, সেইগুলো বিশেষভাবে ধাম রূপে প্রসিদ্ধ। এবং সেই ধামের কৃপা হলে আমরা সেখানে ভগবানের রাজ্যে প্রবেশ করতে পারব। সেটা একমাত্র ভক্ত হওয়ার মাধ্যমে সম্ভব। তো এই জগন্নাথের লীলা প্রসঙ্গ বলতে গেলে আমাদেরকে সর্বাগ্রেই বুঝতে হবে যে কলিযুগে এই বিগ্রহ যদিও সত্যযুগে ইন্দ্রদম্ন মহারাজের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, তারপরে যুগ পর্যায়ে তা লুপ্তপ্রায় ছিল। পরবর্তীতে চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা এই জগন্নাথের যে তাকে যে আমাদের সমস্ত কিছু নিবেদন করে, তার প্রসাদ গ্রহণ করে, তার কৃপা লাভের এই বিশেষ সুযোগটা প্রাপ্ত হচ্ছে। তারপরেও বিশেষ করে এই চৈতন্য মহাপ্রভুর অন্যতম সেনাপতি ভক্ত, যিনি এই গুরু পরম্পরাক্রমে এই ভাবধারা, এই জগন্নাথের মহিমা লীলা, জগতের নাথ যে তিনি সকলেই জগৎজীবকে কৃপা করার জন্য এসেছেন, সেটা সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামুক্ত আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন। আর তার ফলশ্রুতিস্বরূপ আজ বিশ্বের প্রায় প্রতিটি স্থানে এই মহা সমারোহে সে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলেই এই জগন্নাথের কৃপা লাভের প্রত্যাশায় এই রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করছেন। তার এই ফলশ্রুতিস্বরূপ দেখতে পাচ্ছি। কেননা আমি এই কয়েকদিনে প্রায় 6টা জায়গায় রথযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। কলকাতা থেকে শুরু করে, মেদিনীপুর থেকে শুরু করে, হুগলি জেলা থেকে শুরু করে, পরিশেষে এখানে, এবং আগামী আরও কয়েকদিনে আমরা আরও 5-6 স্থানে যাব। আমাদের যে ইস্কনের আয়োজনে যে এই রথযাত্রা মহোৎসব উদযাপিত হচ্ছে, এটা একমাত্র প্রভুপাদের অসীম কৃপা। তো আমরা যদি দেখি জগন্নাথের এই রূপ কী করে আসলো, যখন ভগবান গীতায় বলেছেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে ভগবান অবতরণ করেন। তারই একটা বিশেষ সময়ে দ্বাপর যুগের শেষ ভাগে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ যখন দেবকী এবং বসুদেব এর পুত্র রূপে কংসের কারাগারে আবির্ভূত হলেন, তার আবির্ভাবটা সাধারণ মানুষের মতো ছিল না। তার জন্মকর্ম দিব্য। সাধারণ মানুষ জন্ম লাভ করে অসহায়ভাবে থাকে, তারপরে 2 বছর পরে কথা বলতে, হাঁটতে, চলতে শিখে, তাই না? কিন্তু ভগবান এসেছিলেন কিভাবে? তিনি পদ্মপলাশলোচন, শঙ্খ চক্র গদা পদ্মধারী, কারাগার সঙ্গে সঙ্গে জগৎকে আলোকিত করে তিনি বসুদেব দেবকীর সম্মুখে প্রকট হয়েছেন। তাদের প্রার্থনায় এবং যোগমায়ের প্রভাবে তারা বুঝছে যে এই দুরাচারী কংসকে বিনাশ করার সময় উপস্থিত। তাই তারা প্রার্থনা করছেন, প্রভু আপনি এই রূপ সম্বরণ করুন। তখন তিনি এই শিশুরূপ ধারণ করেন। এবং তার পরবর্তী যে লীলাবিলাস, যে কৃষ্ণের যতেক লীলা, তার মধ্যে নরলীলা নরবপু তাহার স্বরূপ, অর্থাৎ নররূপে লীলা করার জন্য নারায়ণ ভগবান তিনি এই শিশুরূপ গ্রহণ করলেন। তারপরে কি হলো না, যোগমায়াকে আদেশ করলেন, তিনি গোকুলে নন্দ যশোদার কন্যারূপে আবির্ভূত হয়েছেন। আর এই অনুপ্রেরণা যখন গভীর রাত্রিতে নিদ্রাচ্ছন্ন হয়েছে সকলে, কারাগারের দ্বার খুলে গেছে, আর বসুদেব গিয়ে সেই কন্যা সন্তানকে পরিবর্তন করে নিয়ে এসেছেন। পুনরায় কারাগার পূর্ব অবস্থা হয়েছে। আর তখন কংস তার অনুচরদের নিয়ে কারাগারে প্রবেশ করেছে, দেখছে সন্তান লাভ হয়েছে দেবকীর। কেন তার কি দৈববাণী ছিল, তার অভিসম্পাদ ছিল যে কৃষ্ণ আমাকে মারবে, দেবকীর অষ্টম গর্ভের সন্তান। তো অসুরের স্বভাবেই নিজেকে রক্ষা করার জন্যে, নিজের আধিপত্য বজায় রাখার জন্য, নিজের সব কিছুর জন্য সে এমন কোনো খারাপ কাজ নাই যা করতে দ্বিধা করে। তাই নিজের ভগ্নী, নিজের সন্তান সকলকে মারতে চায়। ইতিমধ্যে দেবকীর সমস্ত সন্তানদেরকে সে হত্যা করেছে। তো এখন যখন এসে দেখলো আরে এ তো পুত্র সন্তান না কন্যা, কংস ছিনিয়ে নিল, হত্যা করতে উদ্যত হবে, তখন সেই দেবী তার হাত থেকে ফসকে আকাশমার্গে অষ্টভুজা মূর্তিরূপে কংসকে অত্যন্ত অট্টহাস্য করে বলল, আরে দুরাচার কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তৎক্ষণাৎ কংস অবগত হয়ে গেল, কিন্তু তার ভয় কাটছে না যে এই সন্তান তো পরিবর্তন
চলে গেছে, তাহলে দৈববাণী কি মিথ্যা হতে চলেছে? তখন তিনি তার অনুচর রাক্ষসদেরকে দিয়ে পরিকল্পনা করলেন যে এই সময়ের মধ্যে যত শিশু জন্মেছে সবাইকে মেরে ফেলতে হবে। তাহলে কৃষ্ণ আমার মৃত্যুর কারণ, তো তাই কৃষ্ণকে যদি মেরে ফেলা হয় তাহলে আমি বেঁচে যাব, আমাকে আর কেউ মারতে পারবে না। তাই যখন কৃষ্ণের সবে 7 দিন বয়স গোকুলে পুতনা রাক্ষসীকে পাঠিয়েছে, আর রাক্ষসী স্তনে বিষ মাখিয়ে শিশু কৃষ্ণকে অপহরণ করেছে যে মুহূর্তে, তো কৃষ্ণ তো সর্বজ্ঞ, শিশু অবস্থাও তিনি সর্বশক্তিমান, তাই তিনি তার স্তনে বিষ পান করলে কৃষ্ণ মরবে কি? কৃষ্ণকে মারার সাধ্য কারো নাই, তিনি সব কিছুর ঊর্ধ্বে। এমনকি কৃষ্ণ যাকে রক্ষা করেন তাকেও কেউ মারতে পারবে না। রাখে কৃষ্ণ, মারে কে? মারে কৃষ্ণ, রাখে কে? এই যার বৃত্তি। এবং সর্বোপরি কৃষ্ণ তার ওই বিষ স্তন পান করার সাথে সাথে তার প্রাণবায়ুটাও শুষে নিয়েছেন, আর তৎক্ষণাৎ মায়া মুক্ত হয়ে ওই রাক্ষসী পূর্ব রূপ ধারণ করে মৃত্যু মুখে পতিত হয়েছে। তো কংস তো মহা সংকটে পড়ে গেল, আরে আমি এত মায়াবী বালঘাতিনী পুতনা রাক্ষসীকে পাঠালাম কৃষ্ণকে মারতে, আর সেই শিশুর হাতে সে মরে গেল। পরবর্তীতে কৃষ্ণ যখন ব্রজভূমি বৃন্দাবনে সকলকে নিয়ে লীলাবিলাস করছিলেন, তখন কংস একে একে অনেক অসুর পাঠিয়েছে, অকাসুর, বকাসুর, বৎসাসুর, অরিষ্টাসুর, আরও কত শত অসুর প্রতিদিন। কিন্তু তারা সকলেই কৃষ্ণকে মারতে গিয়ে নিজেরাই মৃত্যু মুখে পতিত হয়েছে। তখন কংস বিপদ গুনল যে কী হবে অবস্থা। তখন কংস কী করলো না, যেহেতু তার অভিশাপ ছিল তাই তিনি বৃন্দাবনে যেতে পারেননি, তাই অক্রুরকে পাঠালেন কৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে আসার জন্য। তো অক্রুর যখন গিয়েছে তখন কৃষ্ণ বলরামকে নিয়ে আসবে যে কংসের আমন্ত্রণে, কিন্তু ব্রজবাসীরা তাদের প্রাণের থেকে অধিক ভালোবাসা প্রিয় গোপালকে তারা তো ছাড়তে চায় না। এই দুরাচারী কংসের কাছে গিয়ে কী না কী হবে। সর্বোপরি কৃষ্ণ বলরাম তাদেরকে বোঝালেন যে কর্তব্যের পথে ভালোবাসা বা প্রেম কখনো বাধা হতে পারে না। যদিও গোপিকারা, ললিতা বিশাখাদি গোপিকারা সবাই পথ অবরোধ করেছে, রাস্তায় শুয়ে পড়েছে, কেউ রথের চাকা ধরেছে, কেউ ঘোড়া ধরেছে, যে এই ব্রজভূমি বৃন্দাবন থেকে কৃষ্ণ যেতে হলে আমাদের শরীরের উপর দিয়ে যাবে, আমাদেরকে মেরে তারপরে যাবে, আমরা যেতে দেব না। তারপরে কৃষ্ণ তাদেরকে আশ্বস্ত করলেন যে আমার কর্তব্য সম্পাদন করে আমি ফিরে আসবো, তোমরা চিন্তা করো না, তোমরা এই ব্রজে নিশ্চিন্তে থাকো। তো কৃষ্ণ চলে গেল মথুরায়। যখন মথুরায় প্রবেশ করছেন তখন যে যেরকম ভাব অবলম্বন করছেন তিনি কৃষ্ণ বলরামকে সেই রূপে দেখছেন। কেননা কৃষ্ণ যেভাবে গীতায় বলেছেন যে যথা আমাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব, যে আমাকে যেরকমভাবে চায় আমি তাকে সেই রূপে দর্শন দিই, সেই প্রতিদানেই দিই। তো যখন যারা মল্লযোদ্ধা তারা দেখছে মথুরায় আসছে কৃষ্ণ বলরাম, ভয়ঙ্কর বজ্রের মতো কঠিন কঠোর, তারা ভয়ভীত হচ্ছে। যারা ক্ষত্রিয় রাজা তারা দেখছে আমাদের শাসনকর্তা আসছেন শাসনদণ্ড নিয়ে। আর যারা কৃষ্ণকে ভালোবাসেন, যারা পিতৃমাতৃস্থানীয়, তারা দেখছে আমাদের আদরের প্রাণের গোপাল আসছে। এই দুরাচারী কংসের কাছে তারা ভীত হচ্ছে, আবার কৃষ্ণের প্রতি তাদের স্নেহ মমতার প্রকাশ হচ্ছে। আর যারা কৃষ্ণকে ভালোবাসেন প্রাণের থেকে অধিক, তারা দেখছেন আমাদের প্রেমিক সুদর্শন পুরুষ আমাদের আসছে নিয়ে যাওয়ার জন্যে। আর সর্বোপরি যখন কংসের প্রাসাদে প্রবেশ করেছেন তখন কংস কি দেখছে? কংস দেখছে সাক্ষাৎ যমরাজ মৃত্যুদণ্ড নিয়ে আমার দিকে এগিয়ে আসছে, কংস ভীত হচ্ছে। এইভাবে সমস্ত অসুরদেরকে বধ করে পরিশেষে কংসকে বধ করে কৃষ্ণ বলরাম তারা চিন্তা করলেন সে বালক, যে এই বালক অর্থাৎ শৈশব কৈশোরে শিক্ষা গ্রহণের উপযুক্ত সময়, তাই তারা সেখান থেকে গেলেন কোথায় না উজ্জয়িনীতে সন্দীপনী মুনির আশ্রমে। সেখানে গিয়ে তারা 64 দিন এই বিদ্যা শিক্ষা করলেন। জীবনে শিক্ষা লাভের একটা উপযুক্ত সময়, যে গুরুগৃহে, আগেকার দিনে গুরুকুল ছিল, এখন তো বিদ্যালয়, কিন্তু তারপরে শিক্ষা ব্যবস্থায় সেই শিক্ষক ছাত্রের যে স্নেহ শ্রদ্ধা, সেই সম্মান ভালোবাসা, সেটা পেশাদারিত্বে পর্যবেসিত হয়। আমরা প্রকৃত শিক্ষা অর্জন করতে পারি না এই বর্তমান সভ্যতার আলোকে। যদিও সব উন্নত প্রযুক্তি সব কিছু পেয়েছি, কিন্তু আমাদের শিক্ষার নামে অশিক্ষা আর চরিত্র গঠনের নামে দুশ্চরিত্রবান সব গড়ে উঠছে। এই কলিযুগের এমন এই দুরবস্থা হয়েছে। তো সে যাই হোক, সেখানে 64 দিনে 64 কলা, এই শিল্পকলা থেকে শুরু করে সমস্ত প্রকার বিদ্যা 64 দিনেই কৃষ্ণ বলরাম শিক্ষা সমাপ্ত করে আর মথুরায় প্রত্যাবর্তন করলেন। তখন ইতিমধ্যে কী হয়েছে, কংস বধ হয়েছে, সেই সংবাদ সব অসুরদের কাছে পৌঁছে গেছে।
কংসের শ্বশুর জরাসন্ধ অত্যন্ত ক্রোধান্বিত হয়ে উনি 23 অক্ষয়িনী সেনা সংগ্রহ করে নিয়ে মথুরা আক্রমণ করেছেন। আর তখন কৃষ্ণ বলরাম অবলীলাক্রমে সেই সমস্ত সৈন্যদেরকে বিনাশ করে জরাসন্ধকে পরাস্ত করেছেন। জরাসন্ধ পালিয়ে গেছে পরাস্ত হয়ে। আর তখন উগ্রসেন কংসের বাবা তিনি বলছেন, আমি বৃদ্ধ অসমর্থ, এই অসুরেরা আবার আক্রমণ করবে, তাই তোমরা বাবা মথুরা ছেড়ে যেও না। তো মথুরায় কিছুকাল কৃষ্ণ বলরাম থাকলেন। আবার ওই জরাসন্ধ আরও 23 অক্ষয়িনী সেনা নিয়ে আক্রমণ করেছে, আবার পরাস্ত হয়েছে। তো তাকে ছেড়ে দেয় বারবার, কিন্তু সৈন্য বা তার সঙ্গী সাথী অসুরগুলো সব মৃত্যু মুখে পতিত হয়। তো এইভাবে 17 বার মথুরা আক্রমণ করেছেন। পরিশেষে জরাসন্ধ আর একজন মহা অসুরকে সঙ্গে নিয়েছে। তো কালযবন এইভাবে মথুরাপুরীকে আচ্ছাদন করেছেন যে কৃষ্ণ চিন্তা করলেন যে যুদ্ধ হলে আমি তো তাদেরকে পরাস্ত করব ঠিকই, কিন্তু এই মথুরাবাসীরা অত্যন্ত কষ্ট পাবে। তারা যেরকম এখনকার দিনে যুদ্ধ হলে যখন বোম বাস্ট করে দেয় তখন সাধারণ নিরীহ মানুষও মরে যায়, সেখানে কেউ বাঁচে না। তখন কৃষ্ণ কী করলেন না, তিনি বিশ্বকর্মাকে আদেশ করলেন এই সমুদ্রের মধ্যে একটা দ্বীপ, সেখানে দ্বারকা নগরী নির্মাণ করলেন। এবং দ্বারকা কৃষ্ণের অলৌকিক ক্ষমতা রয়েছে, ভগবান সব কিছু কারণের পরম কারণ, তাই তিনি এই দ্বারকা নির্মাণ করে সমস্ত মথুরাবাসীদেরকে রাতারাতি সেখানে স্থানান্তরিত করে দিলেন। মথুরা খালি হয়ে গেল মথুরা থেকে সমস্ত অধিবাসীদেরকে। তো এইভাবে তিনি জরাসন্ধ আদি অসুরদেরকে বিনাশ করার পরে তিনি কৃষ্ণ বলরাম দ্বারকায় চলে গেলেন। তো ভারতের চিরাচরিত প্রথা অনুসারে যুগে যুগে ধর্মপ্রাণ মানুষজন তারা যখন কোনো অশুভ সময় উপস্থিত হয় বা কোনো কিছু হয়, তখন তারা পবিত্র তীর্থে গমন করে নদীতে স্নান করেন, ভগবানের দিব্য নাম কীর্তন করেন। এইভাবে তারা সেই অশুভ প্রভাবকে দূর করে মঙ্গলময় প্রভাব বিস্তার করেন। তো ঠিক সেই রকম একবার সূর্যগ্রহণ উপলক্ষে এই দ্বারকার অধিবাসীরা কৃষ্ণ বলরাম সহ তারা কুরুক্ষেত্রে অর্থাৎ সমন্ত পঞ্চক তীর্থে ব্রহ্মসরোবরে স্নান করতে গিয়েছেন। আর এই যে কর্তব্য সম্পাদনে কৃষ্ণ যদিও আশ্বস্ত করে গিয়েছিলেন যে ব্রজ বৃন্দাবনে তিনি ফিরে আসবেন, কিন্তু তার এই বিভিন্ন ব্যস্ততায় কর্তব্যের পালনে এত নিয়োজিত হয়েছেন যে কি হচ্ছে না, এইবার 100 বছর অতিক্রান্ত হয়ে গেছে। 100 বছর সময় আর বৃন্দাবনে ফিরে যাওয়া হয়নি। ইতিমধ্যে এই সূর্যগ্রহণ উপলক্ষে এই ব্রজভূমি বৃন্দাবনের অধিবাসীরাও তারাও সবাই কুরুক্ষেত্রে অর্থাৎ সমন্ত পঞ্চক তীর্থে পবিত্র স্নানের জন্য গিয়েছেন সূর্যগ্রহণ উপলক্ষে। তো সূর্যগ্রহণ হয়ে গেছে, তারপর সমন্ত পঞ্চক তীর্থে স্নান হয়েছে, দ্বারকায় তারা প্রত্যাবর্তন করবেন। ইতিমধ্যে ব্রজবাসীরা ব্রজগোপিকারা তারা জানতে পেরেছেন যে কৃষ্ণ বলরাম সহ সবাই এই কুরুক্ষেত্রে এসেছেন। তখন তারা আকুলভাবে অনুসন্ধান করছেন কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করার জন্যে। তো তারা সহসা দেখতে পেয়েছেন যে রথে আরোহণ করে এই কৃষ্ণ বলরাম সুভদ্রা তারা গমন করছেন। তখন তারা আকুলভাবে ছুটে গেছেন সেখানে। তো যে কথা বলছিলাম, তখন ভগবান কৃষ্ণও তো এই ব্রজবাসীদের এত ভালোবাসা এত প্রেম, তার কাছে তিনি নিজেকে ঋণী মনে করতেন। তাই যখন কৃষ্ণ বলরাম তারা এই ব্রজবাসীদেরকে দর্শন করেছেন, তারা অত্যন্ত আকুল হয়েছেন ব্রজে ফিরে যাওয়ার জন্যে, বৃন্দাবনে ফিরে যাওয়ার জন্যে। আর ততোধিক আকুলতা নিয়ে এই ব্রজগোপিকারা ছুটে এসেছে। তখন তাদেরকে 2 হাত তার পদ্ম পলাশ লোচন বিস্তারিত নয়নে তিনি আহ্বান করছেন যে আসো আসো তোমরা, আমি ভগবান ভক্তকে আনন্দের আতিশয্যে আলিঙ্গন করতে চান। সেই রূপটাই হচ্ছে জগন্নাথের রূপ। আর তখন তারা চিন্তা করলেন, সবাই আনন্দ পেয়েছেন দীর্ঘ কৃষ্ণ বিরহের পর, আর কৃষ্ণ দর্শন হয়েছে, কিন্তু রাধারানীর মন ভরে না। রাধারানী দেখছেন, আরে এ কোন কৃষ্ণ? এই কৃষ্ণ তো আমার সেই ব্রজের কৃষ্ণ না। এর কোথায় মাথায় ময়ূরের পুচ্ছ, তার পরিবর্তে আছে চকচকে রাজমুকুট, আর গলায় তো বনফুলের মালা দেখছি না। এ তো রত্ন অলঙ্কারে ভূষিত চাকচিক্যময় সাজসজ্জা। আর কোথায় সেই পীতবসন? এ তো রাজপোষাক, রাজাধিরাজ। তো এই কৃষ্ণ আমার সেই কৃষ্ণ না। তখন গোপিকার আশ্বস্ত করলো, যদি আমাদের সেই কৃষ্ণকে পেতে হয়, এখানে সেই পরিবেশও নেই। কেননা চতুর্দিকে ড্রাম দামামা, এত আওয়াজ বাজছে, হাতি ঘোড়ার শব্দ, লোকের আনাগোনা। এতে তো আর সেই বৃন্দাবনের যে বৃক্ষলতা, যমুনার জল, গোবর্ধনের পাদপতলে গোচারণ ভূমি, কোথায় সেই অনাবিল বৃন্দাবনের পরিবেশ? এতে রাধারানীর মন ভরে না।
তখন তারা কি করলেন, কৃষ্ণও ততোধিক আগ্রহান্বিত হয়েছেন বৃন্দাবনে যাওয়ার জন্যে। তখন তারা সকলে মিলে আর কৃষ্ণ বলরাম সুভদ্রা সহ রথে করে তারা নিয়ে গেলেন বৃন্দাবনে। তো সেইটাকে স্মরণ করেই পরবর্তীতে এই যে জগন্নাথ দারু ব্রহ্মরূপে প্রকাশিত হয়েছেন, ভগবানের আদেশক্রমে ইন্দ্রদ্যুম্ন মহারাজ এই রথযাত্রা উৎসবের প্রচলন করেন। এ যেন শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরে গমন, নীলাচল থেকে সুন্দরাচলে, আর এই কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে। তাই এই যে গুন্ডিচা মন্দিরের অবস্থান, এটা হচ্ছে বৃন্দাবন থেকে অভিন্ন। তাই ভগবান এই দ্বারকা থেকে প্রতি বৎসরান্তে এইরকম বিশেষ সময় এই 7 দিনব্যাপী বৃন্দাবনে ব্রজবাসীদের সান্নিধ্য লাভ করার জন্য সেখানে গিয়ে অবস্থান করেন। তো শ্রীমন্দিরে, মূল মন্দিরে জগন্নাথকে 10,000 বছর দর্শন করলে যা ফল হয়, এই রথযাত্রার মুহূর্তে এই 7 দিনব্যাপী যে গুন্ডিচা মন্দিরে ভগবান অবস্থান করেন, তাকে দর্শন করলে সেই সম পরিমাণ ফল হয়। এটাই হচ্ছে জগন্নাথের বিশেষ বৃন্দাবনে অবস্থানরত মহিমা। তো তখন কি হলো, সবাই মিলে কৃষ্ণ বলরামকে তো বৃন্দাবনে নিয়ে চলে গেছেন। আর ইতিমধ্যে কি হয়েছে না, রুক্মিণী, সত্যভামা, দ্বারকায় যারা রয়েছেন তারা চিন্তা করছেন, আরে কি হলো, সবাই তো অনেকে কুরুক্ষেত্রে গিয়েছিল, দ্বারকায় তো ফিরে আসার কথা, কিন্তু কৃষ্ণ তো আর দ্বারকায় ফিরল না। অনুসন্ধান করো কোথায় গেল কৃষ্ণ বলরাম সুভদ্রা। তখন তারা অনুসন্ধান করে জানতে পারলো যে ব্রজবাসীরা তারা কৃষ্ণকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, অপহরণ করে নিয়ে চলে, কৃষ্ণ চুরি হয়ে গেছে আর দ্বারকায় তার জন্য ফিরে নেয়। তো তারা জন্য চুরি করাটা তো একটা মহা অপরাধ, তাই না? তারপরে আবার মানুষ চুরি। আমরা আগে শুনেছি যে শিশু বা ছেলে ধরা থাকতো, তারা ছেলেদেরকে অপহরণ করে নিয়ে চলে যেত, ধরা পড়লে তার কঠোর শাস্তি। তো তখন দ্বারকার অধিবাসীরা চিন্তা করলো যে এই কৃষ্ণকে চুরি করে নিয়ে গেছে, কিডন্যাপ করে নিয়ে গেছে, এদের কঠোরতম শাস্তি দিতে হবে। তো রুক্মিণী আদি তারা কি করলেন না, সেনাপতিকে, অন্য সৈন্য সামন্তকে ডেকে মিটিং করছেন যে ব্রজভূমি বৃন্দাবনকে আক্রমণ করতে হবে। চলো সবাই মিলে বিরাট সৈন্যসজ্জা নিয়ে আর তারা সবাই মিলে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেছেন। ব্রজভূমিতে এসে তারা চতুর্দিক সৈন্যবাহিনী দিয়ে ঘেরাও করে ফেলেছেন ব্রজবাসীদেরকে, আর সমস্ত ব্রজবাসীদেরকে ধরে ধরে অ্যারেস্ট করা হয়েছে, সবাইকে বন্দি করে নেওয়া হয়েছে, সমস্ত ব্রজ বৃন্দাবনের অধিবাসীদেরকে। কেন? তারা মহা অপরাধ করেছে, কৃষ্ণ বলরামকে কিডন্যাপ করে নিয়ে এসেছে, চুরি করে নিয়ে এসেছে, ওদের তাদের যথোপযুক্ত শাস্তি দেওয়াটা দরকার আছে। ওরা জানে না এই সামান্য গোয়াল বালক, এদের অস্ত্র নাই শস্ত্র নাই, চাষবাস করে গরু চড়ায় খায়, আর এদের দুঃসাহস এত বড় যে রাজাধিরাজ দ্বারকাধীশ কৃষ্ণকে অপহরণ করে নিয়ে আসে। এদেরকে যথোপযুক্ত শাস্তি দিতে হবে। তো তাহলে একটা বিচার সভা বসাতে হবে। অভিযোগ করলেই বা জানলেই তো শাস্তি দেওয়া যায় না, অভিযোগের একটা যথোপযুক্ত তথ্য প্রমাণ সহ একটা বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। বিচারের পরে যদি দোষী প্রমাণিত হয় তখন শাস্তি। তো তাহলে বিচার সভা বসেছে, সেখানে দ্বারকার অধিবাসী রুক্মিণীর পক্ষ দিয়ে কে ওকালতি করবে না, ওকালতি করার জন্য নারদমুনিকে নিযুক্ত করা হয়েছে। নারদমুনি দ্বারকার পক্ষ হয়ে অর্থাৎ রুক্মিণীর পক্ষ হয়ে ওকালতি করবেন, আর বৃন্দাবনবাসীদের পক্ষ হয়ে কে ওকালতি করবেন অনুসরণ করেছে ললিতা দেবী, ললিতা সখী, তিনি বৃন্দাবনবাসীদের হয়ে ওকালতি করবেন। এরকম নির্ধারণ হয়েছে। যথারীতি বাদানুবাদ চলছে কোর্টে, এক পক্ষ আর এক যুক্তি দেয়। পরিশেষে বলছে, আরে ভগবান কখনোই বৃন্দাবনে আসবেন না। কেন না, বৃন্দাবনে আছেটা কি? এই সামান্য একটা নদী আছে, কিছু গোচারণ ভূমি আছে, পর্বত আছে, কিছু গাছপালা আছে। আর দ্বারকায় রত্নমণ্ডিত হাজার হাজার মহল, সেখানে কত হাতি ঘোড়া, কত সেবক সেবিকা, কত কিছু ব্যবস্থাপনা আছে। সেই ঐশ্বর্যের কাছে বৃন্দাবনে কি আছে? তুচ্ছ। তখন সমস্ত কথা এদের হয়ে যাওয়ার পরে ললিতা দেবী বৃন্দাবনের মহিমা বলছেন, আরে তোমরা জানোই না বৃন্দাবনে কি আছে, তোমাদেরকে কত পরিশ্রম করে, কত কর্ম করে, কত অনুশীলন করে এই সমস্ত সংগ্রহ করতে হচ্ছে। কিন্তু বৃন্দাবনে কি, বৃন্দাবনে এই যে বৃক্ষ, এই যে গাছগুলো রয়েছে, এগুলো সাধারণ নয়, এগুলো সব কল্পবৃক্ষ। ওই বৃক্ষের নিচে গিয়ে যা চাইবে তাই পাওয়া যাবে। আর বৃন্দাবনে যে গাভীগুলো রয়েছে, এই গাভী সাধারণ না, এই গাভী হচ্ছে সুরভি গাভীর কাছে যা চাওয়া যায় তাই প্রাপ্ত হবে। আর ব্রজের এই যে রজ, বৃন্দাবনের এই ধূলিকণা, এগুলো সাধারণ ধূলি নয়, এই ধূলি হচ্ছে চিন্তামণি। যেভাবে আমরা ব্রহ্মসংগীতা থেকেও জানতে পারি, ব্রহ্ম স্বয়ং এই বিষয়ে স্তব করেছেন কৃষ্ণের কাছে যে চিন্তামণি প্রকর সদ্মসু কল্পবৃক্ষ
লক্ষ্মাবৃতেষু সুরভীর বিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শতসম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমং ভজামি। তো যাই হোক, এই তথ্য যুক্তি নানা প্রকার বাদনের শেষে প্রমাণ করতে পারল না যে ব্রজবাসীরা কৃষ্ণকে অপহরণ করেছে। তারা বোঝা গেল যে কৃষ্ণ বলরাম তারা স্বেচ্ছায় দীর্ঘদিনের বিরহের পরে বৃন্দাবনে আসতে অত্যধিক আগ্রহ প্রকাশ করেছিলেন, আর এই ব্রজবাসীরা সাহায্য করেছে তাকে বৃন্দাবনে আসতে, এই পর্যন্তই। অতএব তাহলে দোষী না, কেননা ভগবান কৃষ্ণ নিজেই আসতে চেয়েছেন, তাকে অপহরণ করা হয়নি, তিনি আসতে চেয়েছেন। তাই ভক্তরা ব্রজবাসীরা তারা আকুলভাবে কৃষ্ণকে সেখান থেকে নিয়ে এসেছেন রথে করে এই বৃন্দাবনে। ঠিক তারই অনুস্মরণে এই উৎসব উদযাপন হয়ে থাকে যে রথযাত্রায় দ্বারকা থেকে এই বৃন্দাবনে নিয়ে আসা হয়েছে কৃষ্ণকে, অর্থাৎ এই গুন্ডিচা হচ্ছে বৃন্দাবন থেকে অভিন্ন। তো তখন এটা প্রমাণিত হয়ে গেল। তখন রুক্মিণী অত্যন্ত বিচলিত হলেন যে এই ব্রজবাসীদেরকে বন্দি করাটা ঠিক হয়নি, অপরাধী তাদেরকে মুক্ত করে দেওয়া হলো, এবং কৃষ্ণ আশ্বস্ত করলেন যে অচিরেই আমি আবার পুনরায় দ্বারকায় ফিরে যাব। এইভাবে দেখা গেল যে এই মহোৎসব এইভাবে উদযাপিত হয়েছে। তো ভগবান যখন ভক্তের সঙ্গে ভাবের একটা আবেগের আদান প্রদান, তো আবেগ যখন ভয়ঙ্কর হয়ে ওঠে যে ভক্ত বিপদে পড়েছে, ভয়ঙ্কর বিপদে পড়েছে, আর ভক্তের কথা রক্ষার জন্যে তখন তিনি একটা এই আবেগের যে বহিঃপ্রকাশ স্বরূপ এইরকম রূপ ধারণ করে তখন নৃসিংহ রূপে তিনি প্রকটিত হন, যেরকম প্রহ্লাদ মহারাজের সম্মুখে হয়েছিলেন। আর ভাবের এই আবেগ যখন আদান প্রদান, স্নেহ, ভালোবাসা এই সমস্ততে পর্যবেসিত হয়, তখন তিনি লীলা পুরুষোত্তম কৃষ্ণরূপে ব্রজ বৃন্দাবনে লীলা করেন। কেউ তার প্রেয়সী, তাদের সঙ্গে কেউ পিতামাতা, নাহলে ভগবানের পিতামাতা কে হতে পারে? তিনি অনাদির আদি সর্বকারণের পরম কারণ গোবিন্দ। তিনি তাদেরকে এই বাৎসল্য রস আস্বাদন করানোর জন্যে তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাদেরকে পিতামাতা রূপে স্বীকার করেছেন। তিনি সর্বাবস্থায় সর্বশক্তিমান। এই হচ্ছে ভগবান কৃষ্ণের স্থিতি। তো যাই হোক, এইভাবে ভগবান যখন আনন্দে ভক্তকে আলিঙ্গন করতে, তাদেরকে কৃপা করতে ইচ্ছা প্রকাশ করেন, তখন তিনি এই রূপ ধারণ করেন। এটাই হচ্ছে জগন্নাথের রূপ, ভগবানের এই আনন্দময় রূপ। তাই ভগবানের এই যে প্রকাশ, এটা হচ্ছে কি না ঐশ্বর্য, মাধুর্য, উদারতার পূর্ণ প্রকাশ। এবং সেই শিক্ষাটা আমাদেরকে কে দিলেন না চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু যখন এই নদিয়ার নবদ্বীপে অবতরণে সংকীর্তন আন্দোলন শুরু করে দিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করে বৃহত্তর জগতের কল্যাণে উদারভাবে সকলকে কৃষ্ণ প্রেম বিতরণের জন্য তিনি চলে গেলেন। কোথায় থাকলেন না এই জগন্নাথ পুরী ধামে। আর সেখানে তিনি সমস্ত ভক্তদেরকে আবাহন করলেন। এই দেশীয় সমস্ত ভক্তরা মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য গেলেন এই রথযাত্রায়। কিন্তু এখান থেকে যাবেন, এখনকার দিনের মতো তো ট্রেন, ফ্লাইট বা অন্য কোনো ব্যবস্থা ছিল না, তারা সব হেঁটে হেঁটে যেতে হতো পুরীতে। হেঁটে হেঁটে যেতে কতদিন সময় লাগবে? সপরিবারে সবাই, শিবানন্দ সেন এরকম মহান মহান ভক্তদের নেতৃত্বে সমস্ত সপরিবারে সকলে রওনা দিলেন এই রথযাত্রা অংশ। 1 মাস আগে যাত্রা শুরু করতে হয়েছে, কেননা যেতে হেঁটে হেঁটে যেতে 1 মাস সময় লেগেছিল পুরীতে। কেননা প্রতিদিন তো রাত দিন 24 ঘন্টা তো হাঁটবে না, বিশ্রাম করতে হবে, খেতে হবে, তারপরে আবার হাঁটতে হবে। এইভাবে ক্যাম্প করে করে থাকতেন। গিয়ে 1 মাস ধরে হেঁটে হেঁটে গেলেন। তো সেখানে গিয়ে এই গুন্ডিচা মন্দির মার্জন, অর্থাৎ রথযাত্রা ঠিক পূর্বে তখন কি হলো না ইষ্টগোষ্ঠী করে মহাপ্রভু সবাইকে সেবা ভাগ করে দিলেন। এই রথযাত্রায় কে কী সেবা করবে, কারা নৃত্য করবে, কারা কীর্তন করবে, কারা ভোগ নিবেদন করবে, কারা কি করবে, সব সেবা ভাগ করে দিলেন। কোনো একটা দল 7টা দলে ভাগ করলেন। এখানে 14টা মৃদঙ্গ থাকবে, প্রত্যেক দলে 2টা করে মৃদঙ্গ থাকবে। আর কোন দলে কে বাজাবে, কে গাইবে, কোনো দলে নিত্যানন্দ প্রভু নৃত্য করবেন, আর একটা দলে বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করবেন, আর একটা দলে অদ্বৈত আচার্য ঠাকুর নৃত্য করবেন, একটা দলে হরিদাস ঠাকুর নৃত্য করবেন। এরকম একজন প্রধান, তাকে অনুসরণ করে অন্যান্যরা নৃত্য করবেন। কিন্তু এইরকম অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই রথযাত্রা উদযাপন হতে লাগলো। কিন্তু ভগবান কী জন্য এসেছেন? এই চৈতন্য মহাপ্রভুকে, তিনিও কৃষ্ণ, তিনি হচ্ছেন প্রেম পুরুষোত্তম। কৃষ্ণ যেরকম লীলা পুরুষোত্তম, মহাপ্রভু হচ্ছেন প্রেম পুরুষোত্তম। আর এই যে জগন্নাথ, তিনি হচ্ছেন রাধা বিরহ বিধুরা কৃষ্ণ। তো এই চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ, কিন্তু তিনি ভগবান রূপে কৃষ্ণ না, তিনি ভক্ত রূপে। একই ভগবান নিচে আছেন ভক্ত রূপে আর উপরে আছেন ভগবান রূপে। তাই তিনি জগৎজীবকে এই যুগধর্ম প্রবর্তন নাম সংকীর্তন, এই নাম সংকীর্তনের দ্বারা ভগবানের আরাধনা করাটাই হচ্ছে কলিযুগের যুগধর্ম। তাই মহাপ্রভু সেই শিক্ষা দিলেন
তিনি যখন রথের সামনে নৃত্য করতে শুরু করলেন, এই যে এতগুলো দল, কীর্তন দল ভাগ হয়েছিল, সব কীর্তন দলের ভক্তরা দেখছেন যে তাদের দলেই মহাপ্রভু আছেন। আসলে মহাপ্রভু নিজেকে এরকম বিস্তার করেছেন, তারা মনে করছে আমাদের দলেই মহাপ্রভু আছেন, কিন্তু সব দলেই আছেন। সেটা মহান ভক্ত রাজা প্রতাপরুদ্র উপর থেকে দেখতে পাচ্ছেন যে স্বয়ং মহাপ্রভু, তখন তিনি মহাপ্রভু যে সাক্ষাৎ ভগবান সেটা তিনি বুঝতে পারলেন যে মহাপ্রভু সাধারণ ভক্ত না, তিনি ভগবান ভক্তরূপে লীলা করার জন্য এসেছেন। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগং শিক্ষার্থমেকং পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধি যস্তমং প্রবদ্ধি। এই যে জগৎ সংসারের আসক্তি ত্যাগ করে বৈরাগ্য এবং ভক্তি শিক্ষা দেওয়ার জন্য পুরাণ পুরুষ কৃষ্ণ এই চৈতন্য শরীর ধারণ করে এই জগতে অবতরণ করলেন। এবং তিনি যখন নৃত্য করছেন, যেহেতু তিনি বিশেষ একটা বহিরঙ্গা কারণ নাম সংকীর্তন, আর অন্তরঙ্গা কারণ হচ্ছে রাস আস্বাদন। কেননা তিনি চেয়েছিলেন যে এই যে রাধারানী বা ভক্তরা আমাকে সেবা করে কী আনন্দ পায় সেটা আমাকে জানতে হবে। কিন্তু সেটা জানতে গেলে সেই ভাব না হলে জানতে পারবে না। যেন আমরা যখন কেউ একজন আনন্দ পায় তার মুখমণ্ডল থেকে কিছুটা বোঝা যায়, কিন্তু অন্তরে কতটা আনন্দ পাচ্ছে সেটা তাকে অনুভব করতে হয়। তাই তিনি রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি অবলম্বন করে এই মহাপ্রভু রূপে আসলেন। এবং তিনি যখন নৃত্য করছেন, জগন্নাথ অত্যন্ত আনন্দিত হচ্ছেন। কেন না, তিনি তো কৃষ্ণ, তিনি দেখছেন রাধারানী তার সম্মুখে নৃত্য করছেন। আর মহাপ্রভু কি দেখছেন রথে, যে আমার প্রাণপ্রিয় কৃষ্ণ তিনি অত্যন্ত সন্তুষ্ট চিত্তে রথে আরোহণ করে আসছেন। এই যে ভক্ত ভগবানের আদান প্রদান, প্রেমের যে আদান প্রদানের যে লীলা, এটাই হচ্ছে জগন্নাথ রথযাত্রা মহোৎসবের তাৎপর্য। তাই মহাপ্রভু এই সংকীর্তন আন্দোলনের যে প্রচলন করলেন, জগতের নাথ জগন্নাথ যাতে জগৎজীবকে কৃপা করে, তাই মহাপ্রভু আমাদের প্রতি উপদেশ দিয়ে গেলেন কি না, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পর উপকার। আর সেই মহাপ্রভুরই সুযোগ্য সেনাপতি ভক্ত, এই ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, পরবর্তীতে তিনি এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সারা বিশ্ব জুড়ে প্রসারিত করলেন। আর 1972 সালে প্রথম তিনি আমেরিকায় এই রথযাত্রার সূচনা করে দিলেন। বর্তমান সময়ে প্রভুপাদের কৃপায় সারা বিশ্ব জুড়ে প্রায় সর্বত্র এই জগন্নাথের মহিমা সকলে জানার এবং জগন্নাথের কৃপা লাভের তথা এই সংকীর্তন করে মনুষ্য জীবনকে সার্থক করার সুযোগ পাচ্ছে। তাই এই আমেরিকা, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, এমনকি দক্ষিণ আফ্রিকার মানুষগুলো পর্যন্ত যারা গো রক্ত পান করত, সেই অনাচার পরিত্যাগ করে দিয়ে শুদ্ধ জীবনযাপন করে এই হরিনাম করে তাদের জীবনকে সফল করছেন। তাই আমরা কেন বঞ্চিত থাকবো? কেননা আমাদের প্রতি যে মহাপুরুষ এই উপদেশ আমরা যদি অনুসরণ করে নিজের জীবনকে সার্থক করার প্রয়াস করি তথা ভগবত কৃপা লাভ করার জন্য সচেষ্ট হই, তাহলে আমাদের জীবন ধন্য। ভগবান বলেছেন সব কিছু ছেড়ে আমার শরণাগত হও। গীতায় তিনি চরম উপদেশ দিলেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। কিন্তু ভগবান বললে কি হবে? মূর্খকে, অধঃপতিতদেরকে উপদেশ দিলে সেটা শান্তির কারণ নয়, ক্রোধের কারণ হয়। তাই আমাদেরকে শরণাগত হতে বললেও আমরা শরণাগত হতে পারছি না পরিপূর্ণরূপে। কেন পাচ্ছি না? প্রস্তুত নই, মানসিকভাবে দৈহিকভাবে প্রস্তুত হয়। যেরকম আপনি যখন কোথাও একটা যাবেন তার আগে একটা পূর্ব প্রস্তুতি থাকে, লক্ষ্য অর্জন করার জন্যে যে কাজকর্ম মিটিয়ে দিই, এই দেনা ধার সব শোধ করে দিই, তারপরে ওখানে ব্যবস্থাপনা করি, গাড়ির টিকিট করি, তারপরে গিয়ে সেই জায়গায় যাব। ঠিক সেরকম ভগবানের শরণাগত হতে হলে আমাদের এই জড় আসক্তি, এই মায়ার বন্ধন থেকে মুক্ত হতে হবে। সেই মুক্ত হওয়ার জন্যে কি করতে হবে না, ভগবান তার জানেন যে আমি উপদেশ দিলেও বলে না চোরা না শুনে ধর্মের কাহিনী, অর্থাৎ সবাই ধর্ম উপদেশ মেনে চলবে না, তাহলে তাদের কি গতি হবে? তাদের তো দুর্গতি শেষ নাই। তো কিভাবে এই শরণাগত হতে পারবে? তার প্রস্তুতিটা কি হবে না, তার পূর্ববর্তী শ্লোকে গীতায় বললেন ভগবান যে মনমনা ভব মদভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামুই বিশ্বাসী সত্যংতে প্রতি জানে প্রিয়সীমে, যে আমার চিন্তা করো মনে মনে, আমার ভক্ত হও, আমাকে পূজা করো, আমাকে প্রণাম করো, তাহলে আমার কাছে আসতে পারবে। অর্থাৎ এই যে ভক্ত হওয়া, পূজা করা, প্রণাম করা, এত রীতিনীতি পালন করার উদ্দেশ্যটা হচ্ছে যাতে চরমে আমরা প্রস্তুতি নিতে পারি ভগবানের শরণাগত হতে। তো এই মনটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এই মন জন্ম জন্মান্তরের একটা চিন্তা ভাবনার স্টোর হাউস হয়ে আছে আর কি, ওটা যেখানে সব কাজ করছে, বিভিন্ন প্রকার চিন্তা সবসময় কেলবেল করছে, করবো করবো না, খাবো খাবো না, যাবো যাবো না, কত কিছু চিন্তা ভাবনা।
আর স্থির নাই। তাই বর্তমান তো আধুনিকতার যুগে মোবাইল ইন্টারনেটে মন একেবারেই স্থির না। আগে আমরা যখন দেখেছি আজ থেকে 2000 সালে বা মোবাইল যখন এইভাবে ব্যাপকভাবে আসেনি, তখন সবাই এই নাটক, যাত্রা, সিনেমা এবং এইভাবে ভগবত উৎসব, ভাগবত কথা শোনার জন্যে আকুল আগ্রহে আগে থেকে সিট দখল করে বসে থাকতো, জায়গা পেত না। আর এখন যেহেতু সবাই অস্থির চিত্ত হয়ে গেছে এই মোবাইলের জন্যে, তারা সবসময় ছটফট করছে, ঠিক স্থিরভাবে এক জায়গায় বসতে পারছে না। মোবাইলও যে সবসময় স্থিরভাবে দেখছে তাও নয়, এই বিভিন্নভাবে সময়কে নষ্ট করে ফেলছে। মন চঞ্চল, আর এই চঞ্চল মনটাই হচ্ছে আমাদের শত্রু। মন যখন অনিয়ন্ত্রিত তখন সেই মন শত্রু, মন যখন নিয়ন্ত্রিত তখন সেই মনেই আমাদের বন্ধু। তাই মনকে স্থির করার কৌশলটা ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিখালেন, আর্ট অফ মাইন্ড কন্ট্রোল, অর্থাৎ মন নিয়ন্ত্রণের কৌশল। এটা কি দিলেন তিনি? না, মনের মহাপরিত্রাতা। মনকে কে ত্রাণ করতে পারবে? যদি প্রতিনিয়ত আমরা ভগবানকে স্মরণ করার জন্য, মনটাকে নিবিষ্ট করার জন্য এই প্র্যাকটিস করি যে ভগবানের নামযুক্ত মন্ত্র, মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাই আর, কি ভজনে কি শয়নে কিবা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বল অবদানে। এই চিন্তা করলে মন স্থির হবে। আর এই স্থির মন আমাদের যে কোনো কাজে সফলতার সহায়ক। সর্বোপরি আমাদের এই মনুষ্য জীবন তখনই সফল হবে যখন আমরা ভগবানের সান্নিধ্য লাভ করব। সফল জন্ম তার কৃষ্ণ দর্শন যার, ভাগ্যে হইয়াছে একবার। এই কৃষ্ণ সাক্ষাৎকারটাই, জগন্নাথের সাক্ষাৎকারটাই জীবনের যথার্থ সফলতা। তার জন্যে এই প্রস্তুতি। আর যেহেতু আমরা অন্নগত প্রাণ ক্ষুধার্ত, তাই ভগবানের প্রসাদ খেয়ে দেহ মনকে পবিত্র করতে হবে। এই পবিত্র মন নিলে ভগবানকে স্মরণ করা সহজ হবে। এই জগন্নাথের সঙ্গে, জগন্নাথ একটা অভূতপূর্ব রূপে, এই যে দারুব্রহ্ম রূপে প্রকাশেও তিনি ভক্তের সঙ্গে আদান প্রদান রূপ বিভিন্ন লীলা করেছেন। তো জগন্নাথের যে সেবা পূজা, এটা বিশেষভাবে শাস্ত্রসম্মত কিছু বিধি নিয়ম অনুসারে পূজা করা হয় ঠিকই, সাথে সাথে আর কিছু পদ্ধতি যুক্ত হয়েছে। কীভাবে যুক্ত হয়েছে? না, এক এক ভক্তের সঙ্গে ভগবানের এক একটা লীলা হয়েছিল, সেই লীলাটাকে স্মরণ করে সেই সেবা পদ্ধতিটা ভগবানের সেবার সঙ্গে যুক্ত হয়ে গেছে। তার জন্যে জগন্নাথের সেবা পূজার এত আড়ম্বরিতা বিভিন্নভাবে। সবগুলো শাস্ত্রসম্মত তা নয়, ভক্তের সঙ্গে ভগবান যেটা চেয়েছেন সেটা ভগবানকে দেওয়া হয়, তাই ভগবান এত আনন্দ অনুভব করেন। তো এই যে জগন্নাথের সঙ্গে ভগবানের যে লীলা, পুরীধামে বা সর্বত্র বিভিন্ন স্থানে, আমাদের এই যে মায়াপুরে যে রাজাপুরে যে জগন্নাথ আছেন, এটা বলা হয় থাকে অভিন্ন পুরীধামের জগন্নাথ। মহাপ্রভুর আবির্ভাবের পূর্ব থেকে ওটা আছে। একবার একসময় পুরী আক্রমণ হয়েছিল, যবনরা আক্রমণ করেছিল, তখন পুরীর পাণ্ডারা ওই মন্দির ছেড়ে জগন্নাথকে নিয়ে পালিয়ে গেছিলো। তো পালিয়ে যেতে যেতে এসে এই নবদ্বীপ ধামে এসে উপস্থিত হয়, এবং সেখানে তারা জানতে পেরেছিল যে এখানে পরবর্তীতে স্বয়ং ভগবান ভক্তরূপে আসবেন, এবং জগন্নাথ তখন তাদেরকে আদেশ করেন তোমরা এইখানে এই বিগ্রহ রেখে সেবা পূজা শুরু করো। তো সেই থেকে রাজাপুরে ওই জগন্নাথ মন্দির অবস্থান করেছেন। কালের নিয়মে তা প্রায় সেবা লুপ্ত হয়ে গেছিল। পরবর্তীতে জগদীশ গাঙ্গুলি, তার দ্বারাই সেবা পুনঃপ্রতিষ্ঠা হয়। তার বংশানুক্রমিক সেবা চলছিল, তারা পারছিল না। পরবর্তীতে ইস্কনকে তারা ওই সেবা পূজার দায়িত্বটা অর্পণ করে দেয়। সেই থেকে রাজাপুর জগন্নাথ মন্দিরের সেবা পূজার দায়িত্ব ইস্কন পালন করে চলেছে, এবং সেইখানে ওই রাজাপুর থেকে মায়াপুরে রথযাত্রা উদযাপন হয় এইভাবে। তো এইরকম এখানে আমি একটা গল্প বলবো, একটা লীলা কাহিনী। এরকম অনেক লীলা কাহিনী আছে, যেটা আপনারা যদি আরও বিশদভাবে জানতে চান বা এই জগন্নাথের লীলা আস্বাদন করে জীবনকে সুন্দর, আনন্দময়, মঙ্গলময় করে তুলতে চান, তাহলে আমাদের একজন মহারাজ শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, তিনি একটা শ্রী জগন্নাথ গ্রন্থ সংকলন করেছেন। সেখানে জগন্নাথের মাহাত্ম্য, এই সমস্ত বিভিন্ন ভক্তের সঙ্গে ভগবানের লীলা, তার সেবা পূজার পদ্ধতি সব কিছু বিশেষভাবে লিপিবদ্ধ করা হয়েছে। একটা পরিক্রমা গ্রন্থ আছে, আর একটা শ্রী জগন্নাথের লীলা কাহিনী সংযুক্ত গ্রন্থ আছে। সেই গ্রন্থ বুক স্টল থেকে সংগ্রহ করতে পারেন। তো আমি যেহেতু এখানে সময় খুব সীমিত, পরবর্তীতে অনেক প্রকারের কার্যক্রমের ঢালাও আয়োজন রয়েছে, যেখানে আপনারা বিভিন্ন আনন্দ, নৃত্য, বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করার মাধ্যমে এবং তারা জগন্নাথকে সন্তুষ্টি করার মাধ্যমে এই উৎসবে সামিল হয়েছেন। তো এই যে মনের কথা বলছিলাম, মনটা ভগবানের ছিল ভাবগ্রাহী জনার্দন। তিনি অনেক কিছু গ্রহণ করেন না, তার কি দরকার? তিনি তো পূর্ণ। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশিষ্যতে।
অর্থাৎ অসংখ্য পূর্ণ সত্তা তার থেকে এলো, তিনি পরম পূর্ণরূপেই থাকেন। তাকে যখন ভোগ সামগ্রী নিবেদন করা হয় তিনি তার পূর্ণ দৃষ্টি প্রদান করেন, সব গ্রহণ করে নেন। আবার দৃষ্টি প্রদানের মাধ্যমে সব যথাযথভাবে সেখানে থেকে যায়। তাই আমরা মনে করি হয়তো ভগবানকে নিবেদন করলাম একেই থেকে গেল তো, কিন্তু না, ভগবান এটাই হচ্ছে তার পূর্ণতা। আমরা যতক্ষণ না সেই ভগবানের সঙ্গে নিজেদেরকে যুক্ত করছি ততক্ষণ আমরা অপূর্ণই থেকে যাব, আমরা অসম্পূর্ণ। কিন্তু সেই পরম পূর্ণের সঙ্গে যুক্ত হলে আমরাও আমাদের পূর্ণতা, আমাদের যে অসাধারণত্ব সেটা অনুভব করতে সক্ষম হব। তো তাই ভগবান আমাদের এই মনের ভাবটা গ্রহণ করেন, তিনি হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। একটা কাহিনী বলে আমার এই আজকের আলোচনা পর্ব এই পর্যন্ত রাখবো, কারণ নৃত্যশিল্পীরা অলরেডি রেডি হয়ে তারা অপেক্ষা করছেন এখানে পরিবেশন করার জন্য। তো একবার কি হয়েছে, যেরকম রথযাত্রা যে পূর্বে যে পূজারীরা বা সেবকরা তারা কি করেন, এই উৎসবের আয়োজনের জন্য বিভিন্ন জায়গায় অর্থ সংগ্রহ, জগন্নাথের পূজা সামগ্রী সংগ্রহ করতে যান। ঠিক সেইভাবেই পুরীতে যখন রথযাত্রাকালীন পুরীর একজন পূজারী পাণ্ডা তিনি শুধু রাজস্থানে গেছেন, জয়পুরের রাজারা ভগবানের মহান ভক্ত ছিলেন। তারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিভিন্ন মন্দিরের সুরক্ষায়, মন্দির নির্মাণে বিভিন্নভাবে সহায়তা করেছেন। তো এই পাণ্ডা গিয়েছেন, জগন্নাথের পূজারীদেরকে সাধারণত পাণ্ডা বলা হয়। তো এই পাণ্ডা গিয়েছে পুরীতে, এই পুরী থেকে রাজস্থানে জয়পুরে। তো জয়পুরের রাজা তাকে অনেক আদর যত্ন করেছেন। তারপরে যখন ফিরে যাবেন পুরীতে তখন তাকে জগন্নাথের সেবার জন্যে অনেক দান সামগ্রী দিয়েছেন, অর্থও দিয়েছেন অনেক। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, এই যে পূজারী পাণ্ডারা সেবা করতে করতে ভক্তরা অনেক সম্মান করে, তো তখন তাদের লোভ হয়ে যায়। তখন লোভে একটু জগন্নাথকে ভুলে যায় মাঝে মাঝে। তো জগন্নাথ এরকম অহংকার বা লোভ হয়ে গেলে তাদেরকে একটু উত্তম মধ্যম দান্ডা দিয়ে আবার পুনরায় যথাস্থানে ফিরিয়ে নিয়ে আসেন। তো সেই জন্যে সেই পাণ্ডার একটু লোভ হয়ে গেছে যে এত টাকা পেয়েছে, অনেক কালেকশন হয়েছে, আর দান্দা তার মনে লোভ হয়েছে। আর ওই রাজার গৃহে প্রতিদিন ভাগবত কথা, জগন্নাথের লীলা কথা, কৃষ্ণের লীলা প্রসঙ্গ আলোচনা হতো। তো ওই রাজার একজন সুন্দরী কন্যা ছিল, রাজকন্যা। তো সে খুব মনোযোগ দিয়ে প্রতিদিন ভগবানের লীলা কথা শ্রবণ করতেন। তো এই শ্রবণ করতে করতে কী হয়েছে, তার জগন্নাথেই যে সেই লীলা প্রস্তুতম ব্রজের কৃষ্ণ, সেটা তিনি উপলব্ধি করতে পেরেছেন। আর তার ইচ্ছা হয়েছে আমার ভালো, এবং তিনি জানতে পেরেছেন ভগবানকে কী অর্পণ করা উচিত, প্রিয় জিনিস অর্পণ করা উচিত। আমি যেটা সবথেকে বেশি ভালোবাসি সেই প্রিয় বস্তু আমার প্রিয়তমকে দিতে হবে, তাহলে তিনি আমার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন। তো এই চিন্তা করে রাজকন্যা কী করেছেন না, পাণ্ডার কাছে এসে কিছু দক্ষিণা দিয়ে প্রণাম করেছেন এবং তাকে অনুরোধ করছেন, হে প্রভু, আপনি এক কাজ করুন, আমার এই উপহারটা প্রভু জগন্নাথের হাতে দিবেন। আমি তাহলে অত্যন্ত ভালো মনে করবো, আপনি কৃপা করে এই উপহারটা নিয়ে যান, এটা প্রভু জগন্নাথের হাতে দিবেন। তো পাণ্ডাকে সেই একটা সুন্দর বাক্সে ভেলভেটের কাপড়ে মুড়ে যত্ন করে পাণ্ডার হাতে তুলে দিয়েছেন। তো পাণ্ডা সেটা নিয়ে আসছে। আসার সময় পাণ্ডার মনে একটা লোভ হয়েছে যে রাজকন্যা এত সুন্দর বাক্সে করে কি দিয়েছে, এবার খুলে দেখি এর মধ্যে কী আছে। ভক্তরা অনেক সময় এরকম মনে করে যে এটা খুলে দেখি কী দিয়েছে। তখন ও আস্তে আস্তে বাক্সটা খুলেছে, খুলে দেখছে আরে কিছু নেই, ফাঁকা ফাঁকা বাক্স, ভিতরে একটা কাগজ আছে, আর কাগজে 2-4 লাইন কিছু লেখা আছে। তখন সে মনে করলো এত দূর চলে এসেছি, বাক্সের মধ্যে কিছু নাই, আর এই পুরী যেতে তো অনেক দূর, তো এই বাক্সটা বেকার বই নিয়ে যাব। আর মনে মনে রাগ হয়ে গেছে, লোভ হয়েছিল, এই জন্য কোনো কিছু আশা করতে নেই। ভগবান বলেছেন, ভাগবতে উল্লেখ আছে যে আশাহি পরম দুঃখম নৈরাশ্যম পরম শুভম। আপনি যদি কোথাও যাচ্ছেন আত্মীয় স্বজনের বাড়ি বা কোনো জায়গায় অনেক আশা নিয়ে, আর সেই আশা পূরণ না হলে আপনার দুঃখ হবে। আর যদি আপনি আশা করেন না, এমনি যাচ্ছেন, কিন্তু সেখানে অনেক লোক আপনাকে অনেক সুযোগ সুবিধা দিয়ে দিল, অনেক আপ্যায়ন করলো, তখন আপনার অনেক আনন্দ হবে। তাই যে যত বেশি আশা করবে জগৎ থেকে, সংসার থেকে বা অন্য কিছু থেকে, সে তত দুঃখ পাবে। যে যত কম আশা করবে কম দুঃখ পাবে। আশা না করলে দুঃখ নাই, কেননা আমাদের কর্ম জ্ঞান অনুসারে এই সুখ দুঃখটাই জগতে গমনাগমন করছে। আর ভগবান যা যতটুকু প্রাপ্য অলরেডি নির্ধারিত করা আছে, বরাদ্দ করা আছে, তাতে সন্তুষ্ট থাকতে হবে। নিজের কর্ম অনুসারে যা প্রাপ্তি হলো তাতে সন্তুষ্ট থেকে অন্যের ধন সম্পদে লোভ না করে জীবনযাপন করতে হবে, তাহলে ভালো থাকা যাবে কিছুটা। এই জগতে পূর্ণরূপে ভালো থাকার জায়গা নয় যতক্ষণ না ভগবত ধামে ফিরে যাওয়া হচ্ছে। তো যাই হোক, এই পাণ্ডা এটা ফেলে দিয়েছে। তারপর পুরীতে নিজের বাড়িতে পৌঁছে গেছে, পৌঁছে যে শ্রান্ত ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু গভীর রাত্রে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছে যে জগন্নাথ চোখ লাল করে বড় বড় হয়ে রেগে আর ওকে শাসাচ্ছে, মূর্খ ধুরন্ধর, তুই আমার ভক্তের দেওয়া উপহার অবহেলা বলে ফেলে দিয়ে এসেছিস, তোর সব অংশে আমি বিনাশ করব।
তখন ও ভয় কাঁপছে, হাত পা চলছে, ঘুমটা ভেঙে গেছে, বিভৎস একটা স্বপ্ন দেখেছে। তখন তার চিন্তা হলো যে হায় হায় আমি কি করলাম, প্রভু জগন্নাথ আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন, আমার আর গতি নাই জীবনে। তো তখন সে তাড়াতাড়ি ভোরে উঠেই আর জগন্নাথ মন্দিরে রওনা দিয়েছেন, যে মন্দিরে গিয়ে ধর্ণা দিয়ে পড়ে থাকবে যে প্রভু আমাকে ক্ষমা করুন, এই বাসনা নিয়ে আর অনুশোচনা করতে করতে সে মন্দিরে গিয়েছে। ইতিমধ্যে মূল মন্দিরে পূজারী, জগন্নাথের প্রধান পাণ্ডা, তিনি মন্দির খুলবার পূর্বে ভিতরে কিছু পূজা অর্চনা মালা আদি অর্পণ করে তারপরে সমক্ষে মন্দির খুলবেন। তো ভিতরে ঢুকে দেখছেন জগন্নাথের বুকে বক্ষদেশে দুইটা কাগজের টুকরা লেগে আছে। কি হলো, মন্দির তো বন্ধ, কোথার থেকে কে ঢুকলো, আরে মহা অনর্থ হয়েছে। তখন সে বেরিয়ে এসেছে, তখন ওই যে পাণ্ডা দৌড়াতে দৌড়াতে কান্না করতে করতে এসেছে, বলছে এই দেখো দেখো আজ মহা অনর্থ হয়েছে। কি না, প্রভু জগন্নাথের বক্ষদেশে দুই টুকরা ছেঁড়া কাগজ কোথার থেকে আসলো এই ভেতরে। তখন বলছি দেখি দেখি, তখন ওকে দেখিয়েছে। তখন ও কাগজ দুটো দেখেই তার বলে আরে এই তো সেই কাগজ যেটা আমি দুটো টুকরো করে ফেলে দিয়েছিলাম। তখন কাগজ দুটো নিয়ে জোড়া লাগিয়ে দেখছে যে ওখানে কী লেখা আছে। তখন ওই পান্ডা সেটা পড়ছে, লেখা আছে, ওই রাজকন্যা অত্যন্ত ভালোবাসার সঙ্গে লিখেছেন যে জগন্নাথ আপনি তো সেই ব্রজভূমি বৃন্দাবনে লীলা পুরুষোত্তম কৃষ্ণ স্বয়ং, আপনি যখন বৃন্দাবন ছেড়ে কর্তব্যে দ্বারকায় গিয়েছেন তখন ব্রজবাসীরা আপনার মনটা চুরি করে নিয়েছে। আপনি সমস্ত ঐশ্বর্যের মালিক, আপনিই সব কিছু দিয়েছেন, আপনাকে আমি কী উপহার দিতে পারি? তাই যেহেতু আপনার মনটা চুরি হয়ে গেছে, মনটা আপনার কাছে নাই, তাই আমি আমার মনটা আপনাকে দিলাম। তো ভগবান এই ভাব, তিনি ভাবগ্রাহী, তাই এই মনটা তিনি গ্রহণ করেন। তাই আমরা কতটা মন দিতে পারছি ভগবানের সেবায়, ভগবানের নামে, ভগবানের পূজায়, সেটাই হচ্ছে ভগবানের কাছে গ্রহণীয়। আর তখন আমাদের জীবন সার্থক হবে। তখন মহাপ্রভুর যে উপদেশ সেটা আমরা পালন করতে পারবো। মহাপ্রভু কী উপদেশ দিয়েছেন? প্রথমে আমরা বলেছিলাম ভারত ভূমিতে হলে মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। আর এই মনুষ্য জীবন লাভ করে যদি আমরা জীবন সার্থক করার প্রয়াসে নিয়োজিত থেকে পরের উপকারে উৎসর্গ করি জীবনকে, তাহলেই মনুষ্য জীবনের যথার্থ সফলতা। এটাই এই রথযাত্রা উৎসবে আপনারা সংকল্প করবেন প্রতিদিন ভগবানের এই দিব্য নাম, যা হচ্ছে কলিযুগের যুগধর্ম আর জীবনের একমাত্র সিদ্ধি লাভের উপায়, এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র। তাই আমরা আজকে এই পর্যন্তই জগন্নাথ কথা প্রসঙ্গ বিশ্রাম দিচ্ছি। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তদের অশেষ ধন্যবাদ।